চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে ২ নম্বর গেট র্যাম্পে উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ভারী যানবাহনের ধাক্কা লেগে এর একটি অংশ ভেঙে পড়ে। ফলে সকাল থেকে যানবাহন চলাচল বিঘ্নতা দেখা দিলে ভোগান্তিতে পড়েন ফ্লাইওভার ব্যবহারকারীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকের এই অংশ ভেঙে যাওয়ায় যানবাহনের দীর্ঘ লাইন জমে সৃষ্টি হচ্ছে যানজটের। এতে যানজটে আটকা পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ চালকরা। তাদের দাবি, সোমবার রাতে এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এই ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সিটি কর্পোরেশন চাইলে আমাদের দুর্ভোগটা কমাইতে পারে, যদি সিটি কর্পোরেশন এটা যদি উচ্চতাটা আরো দূরের থেকে দেখা যায় মতো করে দেয়, অনেক সমস্যা হয়ে যাবে আমাদের। একটু যারা বাইকটা আছে এরা যদি একটু দেখে আর কি। তো এই 1 সপ্তাহ আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নিজে দেখছি। তারপর এটা ভেঙে গেছে, আবার এটা ঠিক করছে। গতকালকে আপনার একটা কাভার ভ্যান যায় এটা ভেঙে ফেলছে। আমরা কি করুন, আমরা তো কিছু করার নাই, রাস্তাঘাট জাম। বারবার এই একই ঘটনা আমরা কষ্ট পাইতেছে, এটা একটা ভালো সমাধান চাই আমরা। এর আগে গেল ২০ মে ফ্লাইওভারের একই অংশে এই উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয় একটি কাভার্ড ভ্যান। এরপর থেকে এই অংশটি ভেঙে যায়। ফলে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটছে দাবি ফ্লাইওভার ব্যবহারকারীদের। মানে দেরি হয়, ট্রানজ্যাকশনে তো এই যান যাওয়া আসায় বিরক্তি তো হবেই। যানজটে তো অবশ্যই বিরক্ত লাগবে, সময়ের অবচয়। আমরা টাইগার বাস থেকে আসতে এখন রিক্সা দিয়ে আসতে 2-3 ঘন্টার উপরে গেছে। যাতায়াত করতে সমস্যা হচ্ছে, ঈদের সময় সঠিকভাবে যেতে পারতেছি না। এর আগে ২০২১ সালে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় ওই অংশে। মিফরাদুল মুমিন, দৈনিক অর্থনীতি।